हैंडल वाला আর এটা এমনি গ্লাস বেরিয়েছে প্লেট সব মেজে মেজে এটা হচ্ছে আছে হচ্ছে জানি ছিল এখন আসেনি রাস্তায় আসছে তো ওদের সাথে আমার কোনো দরকার নেই সামনে চলে এসেছি আর আমার চুলের ওপর কাক পটি করে যে বাজার করে ফেলেছি গোপালের না জামাগুলো না খারাপ হয়ে গেছে গোপালের জামাগুলো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখানে খুব ভালো আছি আজকে হলো ওয়েডনেসডে বুধবার চলো ভিডিওটা স্টার্ট করি রোজ যা করি ঘরের কাজ করে চান করে পুজো হয়ে গেছে এখন বাজে 10:30 সবে বাজলো 10:30 তো আমি এখানে রান্নার কিছুটা জোগাড় করছিলাম করলাটা সবে কাটতে শুরু করেছি আর মাছ এনে দিয়েছে সবে কিন্তু আমার পেয়ে গেছে অনেক জোর খিদে তাই জন্য ভাবছি যে রান্নাটা পরে বসাচ্ছি আগে খেয়ে নিই কী খাবো এই যে কালকে না সেই আলু তরকারি করেছিলাম ওই আলু তরকারিটা সেই রাতে তো আমি ভাত খেয়ে নিলাম আলু তরকারিটা বেঁচে গেল এটাকে একটু গরম করে দুজনে মিলে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে এটাকে মুড়ি দিয়ে খেয়ে নেবো ভাবছি টিফিনে একটু চানাচুর দিয়ে অল্প করে টিফিন আর কতটা অল্প করে মুড়ি দিয়ে আর তরকারিটা দুজনে মিলে খেয়ে নেবো এটাই টিফিন হয়ে যাবে ব্রেকফাস্ট ও আসছে ওকে ফোন করেছি আসছে বললো এটাকে আমি গরম করে দুজনে টিফিনটা করে নিই তারপরে আমি রান্না করব আর আমি রোজ এমনি মাছ যখন বানাই তখন আমি আগে রান্না করি তারপরে পুজো করি কিন্তু আজকে মাছটা আনতে দেরি হচ্ছিল ওর বাজার করতে তাই জন্য ভাবলাম যে আগে ততক্ষণ বসে বসে শুধু কী করবো তাই জন্য পুজোটা করে নিলাম না হলে আমি আগে মাছ রান্না করি তারপরেই আমি চান করে পুজো করি তো বসেছিলাম বলে তাই করে নিলাম এই আমি পুজো করে উঠলাম সবে মাছ নিয়ে এলো তো শুধু টাইমটা নষ্ট হতো ওই জন্য তো যাই হোক কোনো অসুবিধা নেই এই নাইটিটা ছেড়ে নিতে হবে এটাই হলো ব্যাপার কারণ কি এই নাইটির মধ্যে না পুরো গন্ধ হয়ে যায় আমি ভাবছি যে স্কুল যাব তো জামা পরে যাব সেই তো স্কুল দিয়ে এসে জামাটা আমি ছেড়েই দিই ঘামে ভিজে যায় তো আমি এখনই জামাটা পরে নিই জামাটা পরে মাছটা রান্না করে নিই তাহলে ওকে একেবারে নিয়ে এসে জামাটা চেঞ্জ করে নেবো একেবারে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে আমি ভাবছি ওটাই করি তো করলাটা আগে টিফিনটা করি করলাটা ভাজি তারপরে মাছ ধুয়ে মাছ করব তার আগে আমি জামাটা পরে নেবো তখন আমি টিফিনটা করি আমার বহু জোর খিদে পেয়েছে আমি আর পাচ্ছি না খিদেতে পেট ঝুঁঝু করছে তো আমার ব্রেকফাস্ট হয়ে গেল আর করলা ভাজাও আমি বসিয়ে দিয়েছি আমার ঘরে কিছু লোক আসবে ওই জন্য দেখো সব জিনিস বেরিয়েছে কাঁচের প্লেট গ্লাস কাপ মানে কাপ নয় জুসের গ্লাস আলাদা এটা হলো জুসের গ্লাস হ্যান্ডেলওয়ালা আর এটা এমনি গ্লাস বেরিয়েছে প্লেট সব মেজে রাখা হয়েছে রাখা থাকে তো ইউজ হয় না সব নোংরা হয়ে গেছে ওই জন্য সব মেজে রাখা হয়েছে এখন থাক ওগুলো তার মধ্যে একটা এসছে পার্সেল আমার এটা হচ্ছে জানি কি আছে এর মধ্যে ব্রাশ আছে অর্ডার করা হয়েছিল ব্রাশ দুটো অর্ডার করা হয়েছিল ছেলের ওষুধের দোকান থেকে ব্রাশ কিনে আনা হয়েছে আর আমাদের অনলাইনে দুটো অর্ডার করা হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্রাশটা এরকম করে ব্রাশগুলো এগুলো কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো দেখো ব্রাশগুলো আমি ইউজ করি কিন্তু এইরকম করে বক্সে দেয়নি আগের বারে অনেক আগে অবশ্য নিয়েছিলাম লেখা তো আছে 249 করে 249 কিন্তু নিয়েছে এটা দুটো 300 টাকা মানে 150 টাকা করে 150 করে দুটো নিয়েছে 300 টাকা নিয়েছে 300 নিয়েছে এই দুটো ব্রাশ ভালো দেখো ক্যারি করার জন্য খুব ভালো মানে ঘুরতে টুরতে গেলে দেখো নিচের দিকে একটা ফুটোও আছে এরকম করে রাখবে না এই যেরকম করে রাখলে না জলটা বেরিয়ে যাবে ব্রাশ দিয়ে জিনিসটা খুব ভালো বক্সটার জন্য বেশ আমার ভালো লাগলো দেখতেও সুন্দর আছে একটা কালো আসছে আর একটা সবুজ এসছে আগের বারে ছিল একটা সাদা আর একটা কালো এবারে সবুজ আর এসছে কালো এসছে যাই হোক ওই যা খুলেও পড়ে গেল একটা বক্স থেকে এত সুন্দর বক্স বললাম যে বক্স থেকে খুলে পড়েই গেল যাই হোক রাখা হয়েছে আর ওর সাথে না একটা জিনিস এই যে এইগুলো দেয় না এইগুলো বেশ ফাটাতে বেশ ভালো লাগে বলো তো কাদের ভালো লাগে এই যে এরকম করে আওয়াজ হয় হেভি লাগে ফাটাতে এগুলো আমি এইগুলো এখন ফেলবো না এগুলোকে ফাটাবো তারপর আমি ফেলবো অসময় বসে এটাকে ফাটাবো তো যাই হোক বাচ্চাদের মতন কাজ করতে কিন্তু এখন আমাদের ভালোই লাগে না বা আমরাই এখনো বাচ্চাদের মতন কাজ করি তো বাচ্চারা যখন ওদের মতন কাজ করে তখন আমরা ওদেরকে বকা দিই এটা সবাইয়ের মধ্যেই হয় আমার মনে হয় তো এখন যাই হোক এগুলোকে এবার মুছে ভালো করে রাখি সব মেজে রেখেছি এবার মুছে রাখি গুছিয়ে কারণ কি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে লোকজন তো ওনাদের সামনে তো আমি ভিডিও করতে পারবো না একটু কাজের লোক আসবে
তো এখন আমি ততক্ষণ রান্না করি, আর ওনারা আসবে, ঘরে ঘরে বসবে, ও আমার হাজব্যান্ডের সঙ্গে কথাবার্তা আছে ওনার, তো আসবে, কথা বলবে, আর আমি ততক্ষণ রান্নাটা ওইদিকে সেরে নিই, আবার ওকে আনতে যাব, তো আনতে যাবারও টাইম হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে। এই যে জামা পরেই আমি রান্না করছিলাম, জামা দিয়ে যেন কিনা একটা গন্ধ বেরোছে। যাই হোক, রান্না হয়ে গেছে, এবার টাইম হয়ে গেছে আনার, যাচ্ছি। তো যারা আসার কথা ছিল এখনও আসেনি, রাস্তায় আসছে, তো ওদের সাথে আমার কোনো দরকার নেই, কারণ কি ওরা মানে ওর পাপার সঙ্গে কাজের ব্যাপারে দেখা করতে আসছে, মানে আমার কোনো দরকার নেই। তা আমি খাবার দাবারগুলো গুছিয়ে রেখে দিয়ে গেলাম, এই যে দাঁড়ো দেখা, আমি খাবার দাবারগুলো এরকম করে গুছিয়ে রেখে দিয়ে গেলাম, যাতে ও আসলে দিতে পারে। কারখানার জন্য আসে, ওখানে কাজের জন্য আসছে, ওখানে ও দিয়ে দেবে, বাবা আছে দিয়ে দেবে। কারণ কি আমাকে থাকলে ভালো হতো, কিন্তু কি করব, ওকে তো আনতে তো যেতে হবে, আর টাইমও হয়ে গেছে, আমার 5 মিনিট লেটও হয়ে গেছে। তো আমি বেরোচ্ছি, খাবার গোছানো আছে, থাক, ও এসে দেবে। এখন আমি গুছিয়ে রেখে দিয়ে গেছি, এসে গেছে, রাস্তাতেই আছে, এবারে দিয়ে দেবে, তাই জন্যই আমি খুলে রেখেছি, এক্ষুনি দেবে বলে খুলে রাখো, এসে গেছে, আমি আসলেই আগে দিয়ে দেবো। রোদ থেকে আসছে তো গরমে জল টল মিষ্টি আগে দেওয়াটাই ভালো। এই যে আমি এসে ফ্রেশ হয়ে গেছি, এও ফ্রেশ হয়ে গেছে, আর এই যে সব রাখা আছে এখানে, সব কাপ প্লেটগুলো এখনো করিনি। আমি না কি হয়েছে জানো, আমি আসছি ঠিক বাড়ির সামনে চলে এসেছি, আর আমার চুলের ওপর কাক পটি করে দিয়েছে। আর তো রাগ ওটা বল, কাক পটি করে দিয়েছে চুলের ওপর, এসে পুরো মাথা ধুলাম, কাপড় জামাগুলো ওয়াশিং মেশিনে দিলাম, সমস্ত সব ছেড়ে তারপরে একে ঢোকালাম, তারপর বাথরুমে। আগে আমি ফ্রেশ হয়েছি আজকে, আমি আগে পুরো মাথা ফাতা সব ধুয়েছি, কাপড় জামা ওয়াশিং মেশিন ঢুকেছি, আমি পুরো মানে গা ফা ধুলাম, তারপরে একে ওয়াশরুমে ঢোকালাম। ঢুকিয়ে আমি বসেছিলাম, না কেন যেন ঘুম পাচ্ছে আজকে, জানি না, একটু ঘুম পাচ্ছে, আসলে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তাই জন্য ঘুম পাচ্ছে। তো এবার খেতে বসবো, আজ 3টে বেজে গেছে এইসব করতে করতে, কারণ কি আগে আমি ফ্রেশ হলাম, তারপর ওকে করলাম, এই করতে করতে এখন 3টে বাজে। আগে এই পাটটাকে সরিয়ে এবার ভাত খাবো। তোমাদের তো কি রান্না করেছি সেটাই আমি দেখাইনি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে করলা আলু ভাজা, আজকে যেহেতু বললাম না একটু ঘরে লোক আসার ছিল, ওই জন্য আমি আর আলাদা সেদ্ধ ফেদ্ধ করিনি। সবজি দিয়ে মাছের ঝোল, মাটের বলছিলাম দেখ, সবজি দিয়ে মাছের ঝোল। এখানে আছে পটল, ঝিঙে, আলু, হ্যাঁ পটল, ঝিঙে, আলু, আর এই 3টেই আছে, আর কিছু নেই। আর এই যে ভাত, আর ডালও, কিন্তু ডাল ইনি বলছে খাবে না। আমার সবসময় ডাল খাই, কিন্তু আমি এখন থেকে কি করা শুরু করেছি বলবো, আমি ডাল খাওয়া ছেড়ে দিয়েছি, এবার থেকে শুধু ঝোল খাই। তো এবারে এখন ওকে ডাল আর দেবো না, এই ঝোল দিয়ে এখন ভাত খাবো। তো তাড়াতাড়ি করে খেয়ে আমি একটু ঘুমোই, আমার বহুত ঘুম পাচ্ছে। ইভিনিং সবাইকে। তো ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে একটু রুটিন চেঞ্জ। পড়তে বসায়নি, আমরা এখন যাচ্ছি বাজারে। কেন যাচ্ছি, এই যে এনার সেই প্যান্টটা খুব সুন্দর করে দিয়েছে ওনার বন্ধু না, তো অনেক চেষ্টা করেও প্যান্টের দাগটা ওঠাতে আমরা পারিনি। তো ওই প্যান্ট পরে তো আর স্কুলে যাওয়া যাবে না, তাই জন্য আমরা একটা নতুন প্যান্ট কিনতে যাচ্ছি। আর এর স্কুলের কিছু ক্রাফট দিয়েছে, ওই যে হাতের সে কাজ হয় না যেগুলো, ওগুলো বানাতে দিয়েছে, ওই জিনিস, ওরও কিছু জিনিস কিনতে যাচ্ছি, ব্যাস ওটা কিনবো আর ওই প্যান্ট কিনবো, তারপর টুকটাক খাবো, খেয়ে তারপর বাইরে বেরোলে খেতে তো হবে, তাই না? হ্যাঁ, বাইরে বেরোলে আমি এখানে টিফিন খাই, আমি টিফিন খেয়ে যাইনি, আমার সন্ধে হয়নি। কি সন্ধে হয়নি? সন্ধে করে তারপর তো টিফিন খাই। সন্ধে দেওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, কোক করলে তুই হাঁ করে যদি টিভি দেখবি তো মনে দেখবিটা কোথায়? সন্ধে দিয়ে তবে তো রেডি হলাম। তো বাইরে বেরোচ্ছি বলে ঘরের খাবার তো খেয়ে গেলে অপমান করা হবে, ওই জন্য বাইরে যাচ্ছি, গিয়ে বাইরেই কিছু একটা খাবো, কিছু একটা নয় ভালো মন্দই খাবো, আর খেয়ে ওগুলো কিনে চলে আসবো। আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে, এখন 7টা বাজে, 5 মিনিট ফার্স্ট আছে, 7টা বাজে, 8টার মধ্যে আবার ঘরেও ঢুকতে হবে, কেন কি ওর ম্যাম আসে তো 8টায়, 8টার মধ্যে আবার ঘরেও আসতে হবে। তো যাই, গিয়ে তাড়াতাড়ি চলে আসি। আবার এই সবে বাজার থেকে ফিরলাম, বাজারে আর ভিডিও করিনি, ভিড় থাকে, একে হাত ধরে নিয়ে যেতে হয়, টুকটাকি কিনলাম বললাম। আর কিনেছি, খেয়েছি, ওই যে মোমো খেলাম আমি। তুই কি খেলি বল? চিকেন ললিপপ। ও চিকেন ললিপপ, আমি মোমো, আর ওর পাপা চাউমিন দিয়ে চিকেন মাঞ্চুরিয়ান। ওর পাপা চাউমিন দিয়ে চিকেন মারুয়া, মানে কোনো দোকানে নয়, ওই যে রাস্তায় যে বসে না একটা জায়গা, আমাদের চেনা জানা আছে, পঞ্চানতলা মন্দিরের কাছে, অনেক ভিড় হয়, ওর কাছেই খাই, খুব ভালো দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালোও দেয়। তো আমি মোমো খেলাম, আমি তো মোমোই খাবো। আর টুকটাক এই যে বাজার করে ফেলেছি, গোপালের না জামাগুলো না খারাপ হয়ে গেছে, গোপালের জামাগুলো কিনলাম, খোল এটা, গোপালের কটা জামা কিনেছি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও।
এই গোপালের জামাগুলো আমার চয়েস, ওর চয়েস। এই দেখো এই একটা 4টে কিনেছি, আমি সব ফেলে দেবো বাকিগুলো, আর এগুলোকে ইউজ করব। এই একটা আমি এইটা চয়েস করেছিলাম, আর এই প্যান্টটা চয়েস করেছিলাম। এই একটা, আর এইটা খুব সুন্দর দেখো, এই একটা। আর 4টে প্যান্ট কিনেছি ছোট ছোট। আর কেনা হয়েছে জামাগুলো তোর জামা এই বিছনায় রাখে না জামা তোর। হ্যাঁ এই যে একটা ট্রে কিনেছি, আর ওই প্যান্ট ফল ওই স্কুলের সব জিনিসপত্র এইসবই কেনা হয়েছে। তোর ম্যাম এসে গেছে, আগে ম্যামের কাছে পড়তে বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ম্যামে আসছিল বলে তোমাদের সঙ্গে ভালো করে কথাই বলতে পারলাম না, আমি রেখে দিলাম তাড়াতাড়ি করে, আগে হিস্ট করিয়ে জল খাইয়ে পড়তে বসালাম। যাই হোক, ওই তো বললাম আমরা মোমো, ওর পাপা চাউমিন আর ও চিকেন ললিপপ খেয়েছে। আর এই জামাগুলো তোমাদের দেখালাম না, এগুলো নিয়েছে 25 টাকা করে, 2 নম্বর সাইজ। আমার মনে হলো দামটা একটু বেশিই নিয়েছে, দেখতে ভালো লাগছিলো তাই নিয়ে নিলাম। ভালো বেশ, এটা ওর সমেত না এই ওড়নাগুলো জোড়া আছে বেশ, এইরকম আমার গোপালকে আগে কখনো পরাইনি, দেখতে পেলাম হয়তো অনেক দিন আগেই উঠেছে, কিন্তু আমি গোপালকে এখনো কখনো পরাইনি। এই ওড়নাটা এর সঙ্গে বেশ জোড়া আছে, পরাতে বেশ সুবিধা হবে। 4টে নিলাম আপাতত, এখন এইগুলো ইউজ করি। 4টে ওই জামা, 4টে প্যান্ট এখন আপাতত এগুলো ইউজ করি, আর যেগুলো পরছে ওগুলোকে ফেলে দেবো। আর এখন এই জন্যই 4টে নিলাম। আরও নিবার ইচ্ছা ছিল, কিন্তু উনি বললো যে জন্মাষ্টমী আসছে না, আরও কালেকশান আসছে, তো আমি বললাম ওই জন্য যে এখন থাক, এই তো জন্মাষ্টমী পরের মাসেই আছে, আবার তো জন্মাষ্টমী তো একটা জামা তো ওই জন্য কিনি না, অনেকগুলোই কিনি, তো ওই জন্য এখন ওই জন্য 4টেই নিলাম। আবার জন্মাষ্টমীতে বেশি করে নেবো। আর আমি একটা জামা দেখি, ওকে অর্ডারও দিয়ে এসেছি ওনাকে, যে এরকম একটা আমাকে এনে দিতে গোপালকে। আমি একটা নেটে দেখেছি, নেটে 150 টাকা দেখাচ্ছে, ভাবছি নেট থেকেই নিয়ে নেবো। আসলে আমি নেট থেকে কখনো গোপালের জামা নিয়ে নিই, আমি না সাইজটা বুঝতে পারছি না। এমনি আমার গোপালের 2 নম্বর জামা পরাই, কিন্তু নেটে 2 নম্বরটাই ওর হবে না 3 নম্বর নিতে হবে, আমি ঠিক না বুঝতে পারছি না। আমার নেটের ওই জামাটা না খুব পছন্দ হয়েছে গোপালের জন্য, খুবই সুন্দর ফ্লাওয়ার টাইপের, খুব ভালো লাগছে বেশ জামাটা। দেখছি যদি সেরকম হয় তাহলে আমি নেট থেকে অর্ডার দেবো। আর এমনি দোকানে যেটা দেখেছি বলে এসেছি ওটা তো আমি নেবো, যেহেতু বলে এসেছি তো ওনার থেকে নিতে তো হবে, নাহলে এটা খারাপ হবে না ব্যাপারটা, তাই জন্য নিয়ে নেবো। 2-3টে থাকবে তো অসুবিধা তো কিছু নেই। আর আমরা তো নিজেদের জন্য সবসময় কিছু কিনতেই থাকি, ওর জন্যে কিনি। আমরা তো নিজেদের জন্যই গেলাম, এটা পছন্দ হলো নিয়ে নিলাম, কোনো কারণ ছাড়াই, কোথাও যাবার না থাকলেও কিনতে থাকি, সেরকম ও পড়ুক একটু। তো যাই হোক, ওই হলো মালাও কিনে, এখন মালাওয়ালাও এসেছিলো, মালা দিয়ে গেছি, কেন কি মেলা আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়, আর আমার তো পুজো এখন সকালেই করে নিচ্ছি, ওই জন্য মালাটাও নিয়ে নিলাম। আর এখন বসাবো চা। আর তোমাদের সেই সকালে যে ট্রেটা দেখাছিলাম না, খাবার রেখেছিলাম, ট্রেটা দেখলাম একটু ফেটে গেছে জানো, পুরো ফাটা ছিল, দেওয়ার সময় ফাটেনি, ফাটা ছিল, ওর ওপরেই আমি প্লেট সাজিয়ে দিয়ে গেছিলাম, কারণ কি নেই, ওই জন্য আমি একটা ট্রে আবার কিনে আনলাম এখন। এই যে এটা তখন ভালো করে দেখালো মনে, এই যে বড় সাইজ, দেখে মোবাইলে বোঝা যাচ্ছে না, বেশ অনেকটাই বড়, মানে কাপ অনেকগুলো ধরবে, বড় বড় প্লেটও 2টো ধরে যাবে। এই একটা এটা নিলাম, এটা সবসময় কাজে লাগে না, কেউ লোকজন আসবে তখনই কাজে লাগে, আর আমরা তো এমনি নিজেরাই সব ট্রেতে খাই। আর এই কাপগুলো আমি কাজে মানে যে কাজ করে না এগুলো নিই, এগুলো আমি নিজে মাজবো, আমার এখনো মাজা হয়নি। এই দেখো ফেটে গেছে, দেখছো এই জায়গাটা, এইরকম ফাটা প্লেটে, এই ফাটা প্লেটে কখনো খেতে দেওয়া যায়, খারাপ লাগে না। আর এইটা হচ্ছে বেশ ওই সাইজটা একটু বড়ই দেখলাম, ভালো, এটা রেখে দেবো, গাছ ফাছ বসিয়ে দেবো এর ওপরে, ফেলি না আমি কিছু, ওটাকে নিয়ে গাছ ফাজিয়ে দেবো। এই একটা ফেটে গেছে এখানে, এইটাকে আমি ছোট এটা ফাটা, তলার দিকে ফাটা, দেখো এটা এখন সাজিয়ে রেখে দিয়েছি, রিউজ, ফেলবো কেন শুধু। তো এই ব্যাপার, এখন যাচ্ছি, আমুল গোল্ড দুধ নিয়ে এসেছি, আর আমি আসার সময় নিয়ে এসেছি পাউরুটি সকালে টিফিনের জন্য, ছেলেকেও টিফিন দেবো, আমিও টিফিন নেবো। আর এখন এই ক্যান দিয়ে ওদের একটা পেন স্ট্যান্ড বানাতে হবে, এর জন্যই যত কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম। এখন এইটাকে করবো ডেকোরেশন, আর ডেকোরেশনটা ওকেই করতে দেবো, আমি শুধু ওই ধারগুলো যে ধার থাকে না ওগুলোকে কাগজ দিয়ে মুড়ে দেবো, ওই করবো। আর রাতে রান্না কিছু করবো না, আমি মোমো খেয়েছি, চাউমিন খেয়েছি, আর আমরা সন্ধ্যেবেলা একটু ভারী কিছু খেলে না রাতে কিছু খাই না, শুধু ছেলের জন্য একটু কিছু বানিয়ে দেবো, ডালিয়া হোক বা যাই হোক বানাবো, আর আমরা কিছু খাবো না। আর রাতে ওই বিস্কুট টিস্কুট খেয়ে নেবো, আর যদি খিদে পায় এখন তো মাখন পাউরুটি খেয়ে নেবো, খিদে পাবে না জানি, তবুও যদি পায় তাহলে পাউরুটি আছে খেয়ে নেবো, তো আর নাহলে বিস্কুট টিস্কুট খেয়ে শুয়ে পড়বো, রাতে আর কিছু খাবো না। তো রান্না কিছু করার নেই, এমনিও এখন 9টা বাজে,
আমার এই জামা কাপড় ছাড়তে ছাড়তে এদিক ওদিক পোষা করতে, মালা কিনতে, এগুলো গোছাতে জিনিসপত্র 9টা বেজে গেছে। তো এখন আমি চাটা বসাই, 9টা বাজে চাটা বসাই, ম্যামকে দিই, আর আমাদেরও চা খাই। আমি তো চা খাবো না, মানে গ্রিন টি খাই, খেয়ে এই স্কুলের এই কাজটা আমি করি, করে তারপর আর কি, তারপর তো সেই করতে করতে ম্যাম চলেই যাবে, সেই খাবারও টাইম হয়ে যাবে, তারপর ওর খাবারটাও বসাতে হবে, ওখানে বাসনপত্র জাম হয়ে রয়েছে, ওই কাপ প্লেটগুলো ধুতে হবে, এই করতে করতেই দেখবো কখন হুস করে 10টা বেজে গেছে, বুঝতেই পারবো না। কাজ করতে করতে ঠিক টাইম, মানে ঘরে ঢুকলে ঠিক কাজ টুকটাক লেগেই থাকে, যতই রান্না না করি টুকটাক কিন্তু কাজ লেগেই থাকে কিছু না কিছু। যাই হোক করি, করতে করতে টাইম চলে যাবে, তারপর খেয়ে ঘুম, আবার একটা দিন রাতে কালকে শুরু, একটা দিন শেষ হলো, আবার একটা দিন শুরু হয়ে যাবে। এই জাস্ট ওর ডিনার কমপ্লিট হলো। কি খেলি বলে দে? ভুলে গেছি কি খেলাম, ডালিয়া। ডালিয়া। মাম্মারা তোমরা কি খাবে বলছি, তো ও ডালিয়া খেয়ে নিয়েছে, ওকে দিয়ে দিয়েছি, আর আমরা খাবো আম কেটেছি, আম খেয়ে শুয়ে পড়বো আজকে। আম খেয়ে পেট ভরে? হ্যাঁ, তো সন্ধ্যাবেলা অত কিছু খেয়েছি তো ওই জন্য। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।